হাজারো ব্যথা বেদনার পরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি শত রকমের ব্যস্ততা থেকে উদ্ধার করে আমাদেরকে রমজানের শেষ লগ্নে আল্লাহর পবিত্র ঘরের মেহমান হিসাবে কবুল করে নিয়েছেন। এজন্য আমরা সকলেই মন খুলে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, রমজান দেখতে দেখতে প্রায় শেষ হয়ে গেল। এখন আমাদের জানা দরকার যে রমজান আসলে কেনই বা আমাদের জীবনে এসেছিল, রমজান আমাদেরকে কি শিক্ষা দেওয়ার জন্য আমাদের কাছে এসেছে, রমজান আমাদেরকে কি শিখাতে চায়, এখান থেকে আমাদেরকে কি শিখতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান আমাদের জীবনে দান করলেন আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, যাতে করে আমরা এই রমজানে বেশি বেশি ইবাদত করে মুত্তাকি হতে পারি। এই রমজানই আমরা যেন বেশি বেশি নফল ইবাদত করে আমরা যেন ইবাদত করতে অভ্যস্ত হই, এবং এই রমজানে আমরা বেশি বেশি তো নফল ইবাদত করবই, এবং এই অভ্যাস অনুযায়ী আমরা যেন বাকি 11 মাসটা পরিচালনা করতে পারি। এজন্য এই রমজান আমাদের জীবনে এসেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, আমাদেরকে ইবাদতে অভ্যস্ত করার জন্য। আজকে আমরা সেদিকে তাকিয়েই আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইবাদতের তাৎপর্যতা এবং ঐক্যের গুরুত্বতা। জোরে বলুন তো, আজকে আমাদের বিষয় কি? ইবাদতের তাৎপর্যতা এবং ঐক্যের গুরুত্বতা। আসুন আমরা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে কোরআনের মধ্যে কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে কোরআনের মধ্যে সূরা জারিয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব মণ্ডলীকে এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সম্মানিত প্রিয় ভাইরা, তো এই আয়াতের তর্জমা দ্বারা বোঝা যায় যে আল্লাহ যে আমাদেরকে প্রেরণ করলেন এর পিছনে আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন তার আনুগত্য করি, আমরা যেন তার দাসত্ব করি, আমরা যেন তার গোলামি করি। এটাই আমাদের সৃষ্টির পিছনে উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কোথাও কিন্তু বলেননি যে আমি তোমাদেরকে এজন্য সৃষ্টি করেছি যে তোমরা শুধুমাত্র নির্দিষ্ট কিছু কিছু দিনে আমার ইবাদত করবে। আমি তোমাদেরকে এজন্য সৃষ্টি করি নাই যে তোমরা শুধুমাত্র লাইলাতুল বারাতে, লাইলাতুল কদরে
আমার ইবাদত করবে, বরং আমি তোমাদেরকে এজন্য সৃষ্টি করেছি তোমরা শুধুমাত্র নির্দিষ্ট কয়েকদিন নয়, বরং তোমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আমার ইবাদত, আমার গোলামি এবং আমার দাসত্বের মাধ্যমে তোমরা কাটাবে। এজন্যই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সম্মানিত প্রিয় ভাইরা, এজন্য আপনারা একটু বলেন যে আমরা যে ইবাদত করব, আমরা কি মাঝে মাঝে ইবাদত করব নাকি সব সময় ইবাদত করব? আরও জোরে বলেন, আমরা কি মাঝে মাঝে ইবাদত করব নাকি সব সময়? আমরা সব সময় আল্লাহ তাআলার ইবাদত করব। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত যেন আল্লাহ তাআলার ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত হয়। পারবেন তো ইনশাআল্লাহ? দেখেন, আমাদের জীবনে আল্লাহ তাআলার গোলামি, আল্লাহর দাসত্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল প্রেরিত হয়েছেন, সব নবী রাসূলরাই তাদের কওমের নিকট এসে তাদের কওমকে কি ব্যাপারে দাওয়াত দিয়েছেন। দেখেন কোরআন কি বলে। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়গুলো স্পষ্ট আকারে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের ব্যাপারে বলেন, وقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে স্পষ্ট আকারে তার বান্দাদেরকে বয়ান করে বলেন, ও আমার বান্দারা, আমি পৃথিবীর বুকে যত নবী রাসূল প্রেরণ করেছি, আমার সব নবীরাই তাদের কওমের নিকট গিয়ে তারা বলেছে, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কারণ আল্লাহ ছাড়া, রব ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই, আর কোনো প্রভু নেই। তো সব নবীরা তার উম্মতদেরকে এই একটা কথার উপরই বেশিরভাগ দাওয়াত দিয়েছেন যে, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করবা, আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করা যাবে না। গোলামি এবং দাসত্ব একমাত্র কেবল আল্লাহর জন্যই হবে। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? তো সব নবীরা এটাই তার উম্মতদেরকে বলেছেন। তো এই বিষয়টা আরও স্পষ্ট করে কয়েকজন নবীদের দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নূহ নবীকে যখন তার কওমের নিকট প্রেরণ করলাম, হযরতে নূহ নবী, আমার বন্ধু নূহ তার কওমের নিকট গিয়ে তার কওমদেরকে বলতে লাগলেন, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কারণ আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই, কোনো প্রভু নেই। আর এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একজন নবীর দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদ সম্প্রদায়ের নিকট আমি যখন হুদ নবীকে পাঠাইলাম, হুদ নবী আদ সম্প্রদায়ের কাছে গিয়ে তার জাতিকে বলতে লাগলেন, হে আমার জাতি, উবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক জায়গায় আর এক নবীর দৃষ্টান্ত দিয়ে বলেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ পাক বলেন, মাদ জাতির নিকট আমি যখন শুআয়ব নবীকে প্রেরণ করলাম, তখন হযরতে শুআয়ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
মাদিয়ান গোত্রের কাছে গিয়ে এটাই বললেন, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, ও আবুদুল্লাহ, একমাত্র তোমরা আল্লাহর ইবাদত করবা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না, কারণ আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, তোমাদের কোনো প্রভু নেই। এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটা জায়গায় অন্য একজন নবীর দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, ওয়াইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন সামুদ গোত্রের নিকট সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম, তখন এই নবী তার সম্প্রদায়ের কাছে গিয়ে বললেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, খবরদার খবরদার, আল্লাহ ছাড়া তোমরা কখনো কারো ইবাদত করবা না। এর দ্বারা কি বুঝলেন? সব নবীরাই, হুদ নবী, সালেহ নবী, শুআয়ব নবী, নূহ নবী, সব নবীরাই তার জাতিকে একটাই দাওয়াত দিয়েছেন যে খবরদার, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে, অন্য কারো ইবাদত করা যাবে না। এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বলতে বলতে শেষ পর্যায়ে আমাদের রসুলকেও বলে উঠলেন যে, হে নবী, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বললেন, হে আমার হাবিব, শুধুমাত্র শুআয়ব নবী, শুধুমাত্র সালেহ নবী, হুদ নবী এবং নূহ নবী নয়, এমনকি ফি কুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক জাতির জন্যই তো আমি নবী রাসূল প্রেরণ করেছি, এবং সব নবীরাই তাদের উম্মতের কাছে এই একটা দাওয়াতই প্রেরণ করেছে, একটা বার্তাই দিয়েছে। সব নবীরাই তাদের জাতির কাছে একটা কথাই বলেছে, সব নবীরাই বলেছে, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুদের উপাসনা বর্জন করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটা জায়গায় আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। হে আমার হাবিব, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, আপনার পূর্বে যত নবী রাসূলদেরকে আমি পৃথিবীর বুকে প্রেরণ করেছি, সব নবীদের নিকট আমি এই ওহী অবতীর্ণ করেছি। আমি সব নবীদেরকে আদেশ দিয়েছি তারা যেন তার জাতিদের কাছে গিয়ে এই দাওয়াত দেয়, তারা যেন তার সম্প্রদায়কে বলে, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এই যে আয়াতগুলো আমরা শুনলাম, একটার পরে একটা বহু আয়াতে আল্লাহ এই কথাগুলো তুলে ধরেছেন। এর দ্বারা বোঝা যায় যে সব নবীরাই তার উম্মতদেরকে একটাই বার্তা দিয়েছেন, বেশিরভাগ সব নবীরাই তার উম্মতদেরকে এভাবেই দাওয়াত দিয়েছেন যে, হে আমার উম্মত, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে, অন্য কারো ইবাদত করা যাবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন উম্মতে মুহাম্মাদীকে উদ্দেশ্য করে, আফা গায়রাল্লাহি তা'মুরুনান নাস, যে হে উম্মতে মুহাম্মাদী, তোমরা কি আল্লাহ তাআলার দেওয়া জীবন বিধানকে বাদ দিয়ে তোমরা কি কোনো মানুষের তৈরি জীবন বিধানকে তালাশ করতেছো? অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই তাদের মস্তক একমাত্র আল্লাহর কদমে অবনত করে দিয়েছে। একেবারে তাফসিরের মধ্যে এসেছে এভাবে যে সমুদ্রের তলদেশের বালুকণা থেকে শুরু করে পাহাড় পর্বত পর্যন্ত সব কিছু গোলামি করে কার? আর জোরে বলেন, কার গোলামি করে? সব কিছু আল্লাহর গোলামি করে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রে আল্লাহর কাছে ভ্রমণ করতে গেলেন, তখন ভ্রমণ করতে যাওয়ার পরে আল্লাহর সাথে মুলাকাত হওয়ার পরে
আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে 14টা হাদিয়া দেন। জোরে বলেন কয়টা? 14টা হাদিয়া দেন। তার মধ্যে প্রথম হাদিয়াটা কি ছিল সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে সুন্দরভাবে তুলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী, আপনার জন্য চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। গোলামি, দাসত্ব এবং আনুগত্য কেবলমাত্র এক আল্লাহর জন্যই হবে। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য গোলামি এবং দাসত্ব এবং আনুগত্য করা যাবে না। এই কথাটা, এই কথামালাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে মেরাজের রাত্রে উপহার দিয়েছিলেন। এবার আসেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে এভাবে বারবার তার গোলামির কথা বলেন, কেন আমাদেরকে বারবার তার ইবাদতের কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বারবার এজন্যই আমার গোলামের কথা বলি, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমার গোলামির জন্যই তৈরি করেছি, তোমাদেরকে আমার দাসত্ব করার জন্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাদেরকে এই উদ্দেশ্যেই সৃষ্টি করেছি। সুতরাং তোমাদের দুনিয়ার জীবনে আর কোনো কাজ নাই, তোমাদের একটাই কাজ, আমি আল্লাহর গোলামি করা। শুধুই আমি আল্লাহরই গোলামি করবে, যেহেতু আমি আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা পৃথিবীর বুকে আগমন করার পরে তোমরা শুধুমাত্র আমি আল্লাহরই ইবাদত করবা, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না। এবং মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, আমি আল্লাহ তোমাদের থেকে রিজিক পাওয়ার প্রত্যাশা করি না। আমি আল্লাহ কখনো এই আশা করি না যে তোমরা আমার রিজিকের ব্যবস্থা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কেনই বা তোমাদের থেকে রিজিকের আশা করব। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোমাদের থেকে কেনই বা আমি রিজিকের প্রত্যাশা করবো? আরে আনার রাজ্জাক, আমি আল্লাহই তো রিজিক দাতা। বরং আমি আল্লাহ তোমাদের থেকে রিজিকের প্রত্যাশা করব না, বরং আমি আল্লাহই তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের মধ্যে 12 নম্বর পারা একেবারে প্রথম আয়াতের মধ্যে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে যত বিচরণশীল জীব আছে, এমন কোনো বিচরণশীল জীব নাই যেই বিচরণশীল জীবের ব্যাপারে আমি আল্লাহ রিজিকের দায়িত্ব গ্রহণ করি না। বলেন না সুবহানাল্লাহ। তো এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার তার বান্দাদেরকে বলতেছেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর তোমরা কেন আমি আল্লাহর ইবাদত করবা? কারণ আমি আল্লাহই তোমাদেরকে খাওয়াবো, আমি আল্লাহই তোমাদের রিজিকের ব্যবস্থা করব। যেহেতু আমি আল্লাহই তোমাদের রিজিকের ব্যবস্থা করব, সুতরাং আমি আল্লাহ ছাড়া তোমরা অন্য কোনো তাগুদের উপাসনা করবা না, অন্য কোনো তাগুদের ইবাদত করবা না। আর এটাই তো যুক্তির কথা, যে আমাকে খাওয়াবে আমি তো তারই ইবাদত করব। যেহেতু আল্লাহ আমাকে খাওয়াবেন, আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করবেন, সুতরাং আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। আমার বন্ধুগণ, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বারবার বিভিন্ন জায়গায় বান্দাদেরকে বোঝান, বান্দারা তোমাদেরকে কিন্তু কেউ রিজিক দিবে না, আমি আল্লাহই তোমাদেরকে রিজিক দিব। সুতরাং আমি আল্লাহ যেহেতু তোমাদের রিজিকের ব্যবস্থা করব, সুতরাং তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না। এই রিজিকের ব্যাপারগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার উল্লেখ করে কি বুঝাইতে চাইলেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এটাই বোঝাতে চাইলেন, ও আমার বান্দারা, চাকরি বাঁচানোর জন্য তুমি চাকরির ভয়ে কখনো দুনিয়াবি কোনো মালিকের গোলামি করবা না। রাজনৈতিক ময়দানে তোমার রাজনৈতিক লেভেল আরেকটু শক্তিশালী করার জন্য কখনো তুমি তোমার নেতার সামনে মাথা নত করবা না, অথবা জীবন চলার ক্ষেত্রে অন্য কোনো অবস্থায় তোমার নিজের অবস্থান আরেকটু দৃঢ় মজবুত করার জন্য কখনো তোমরা দুনিয়াবি কোনো মানুষের মাথার সামনে, দুনিয়াবি কোনো তাগুদের সামনে তোমরা মাথা নত করবা না। তোমরা নিজেদের অবস্থান একটু মজবুত করার জন্য তোমরা কখনো দুনিয়ার কোনো মানুষের গোলামি করবা না, দাসত্ব করবা না। তোমরা নিজের চাকরি বাঁচানোর জন্য, রাজনৈতিক লেভেলে নিজের অবস্থান একটু মজবুত করার জন্য কখনো খবরদার তোমরা তোমাদের নেতার সামনে, দুনিয়াবি তোমাদের মালিকের সামনে আমি আল্লাহর নাফরমানি করে তোমার মাথা অবনত করবা না, তোমার মস্তক অবনত করবা না। কারণ তোমরা একটা কথা মনে রাখবা, নিজে একটু ভালো কিছু পাওয়ার জন্য দুনিয়ায় আমি আল্লাহকে বাদ দিয়ে তুমি যার সামনে তোমার মাথা নত করবা, যার গোলামি করবা, যার দাসত্ব করবা, ওই ব্যক্তি কিন্তু তোমার রিজিকের ব্যবস্থা করতে পারবে না। সে কিন্তু রিজিকের মালিক নয়, বরং শেষ পর্যন্ত আমি আল্লাহই তোমাদেরকে রিজিক দান করব। আমি আল্লাহই হলাম রিজিকের মালিক। সুতরাং পৃথিবীর কারো গোলামি করা যাবে না। গোলামি করতে হবে কার? আরও জোরে বলেন, গোলামি করতে হবে কার? কিন্তু আমরা অনেক সময় দেখি আমাদের সমাজের অনেক মানুষ নেতার সাথে একটু ভালো সম্পর্ক করার জন্য, রাজনৈতিক ময়দানে নিজের লেভেল একটু উপরে উঠানোর জন্য তার নেতার হাজারো অন্যায়কে প্রশ্রয় দিয়ে সে নেতার সামনে মাথা নত করে দেয়। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? বাচ্চাটা ছাড়া আর কিছুই বুঝে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা যদি জীবনে সাফল্য পেতে চাই আমাদের মনে রাখতে হবে নেতা নেত্রীর পা চাটার মধ্যে আমাদের সাফল্য নেই। আমাদের সাফল্য রয়েছে একমাত্র রবের গোলামির মধ্যে। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? রবের গোলামি ছাড়া মুসলমানের জন্য সাফল্য পাওয়ার মতো আর কোনো রাস্তা নেই, আর কোনো বিকল্প নেই। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে তার বান্দাদেরকে বারবার কোরআনের মধ্যে বুঝান যেন তার বান্দারা আল্লাহকে রিজিক দাতা বিশ্বাস করে একমাত্র আল্লাহরই ইবাদত করে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, দেখেন আমরা যারা মুসলিম জাতি, আমাদের সাফল্য রয়েছে কিসের মধ্যে বলেন তো? আমাদের সাফল্য রয়েছে কিসের মধ্যে? একমাত্র রবের গোলামির মধ্যে, নেতা নেত্রীর পাচাটার মধ্যে নয়, দুনিয়ার কোনো মানুষের গোলামির মধ্যে নয়। এজন্য আমরা যদি সাফল্যের ছোঁয়া পেতে চাই অবশ্যই রবের গোলামির মধ্যে আমাদের নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। দেখেন আমরা যদি রবের গোলামি করি তবেই আমাদের জীবন সফল হবে, আমরা সফলতা পাব, আমরা সাফল্যর ছোঁয়া পাবো। যা আমি যে বললাম যে আমরা যদি রবের গোলামি করি আমরা সফল হতে পারবো, এই যে কথাটা বললাম এটা কি আমি নিজের থেকেই বললাম নাকি কোরআন থেকে বললাম? আরও জোরে বলেন, নিজের থেকে বললাম না কোরআন থেকে বললাম? আসুন আমরা দেখি, আমরা যদি রবের গোলামি করি আমরা যে সাফল্য পাবো, আমরা যে সফল হব, সফলতার মুখ দেখতে পাবো, এই কথাটা কোরআন থেকে বললাম, কোরআনের কোন জায়গা থেকে বললাম? দেখি আল্লাহ কোরআনের কোথায় বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার দুনিয়ার বান্দারা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। আর কেনই বা তোমরা আমি আল্লাহর গোলামি করবে না? কারণ আমি আল্লাহই তো তোমাদের রিজিকের ব্যবস্থা করি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে অর্জন করতে পারো, তোমরা যদি তাকওয়া অর্জন করে মুত্তাকিদের খাতায় তোমাদের নাম লেখাতে পারো, তোমরা যদি মুত্তাকির সার্টিফিকেট অর্জন করতে পারো, তোমাদের কি লাভ হবে? তোমরা কিভাবে সাফল্য পাবে? আল্লাহ বলেন, ইয়াজআল লাহু মাখরাজা। তোমরা হয়তো জীবন চলার পথে অনেক সময় বিভিন্ন বিপদগ্রস্ত হয়ে যাবে, বিভিন্ন বিপদের মধ্যে পড়বে, কিন্তু তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে মুত্তাকি হতে পারো, তোমরা যেই বিপদেই পড়ো না কেন আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে বাঁচার জন্য তোমাদের সামনে হাজার হাজার রাস্তা বের করে দেব। বলেন সুবহানাল্লাহ। দেখেন আমাদের জীবনে সাফল্য কিভাবে আসবে। আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে ভয় করে
তোমরা যদি মুত্তাকির সার্টিফিকেট অর্জন করতে পারো, হয়তো তোমরা জীবন চলার পথে অনেক সময় অনেক জায়গায় বিভিন্ন বিপদে পড়বে, বিপদগ্রস্ত হবে, কিন্তু তোমরা যদি মুত্তাকি হতে পারো, তোমরা যদি আমি আল্লাহকে বন্ধু বানাতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বিপদের মধ্যে ফেলে রাখবো না, বরং বিপদ থেকে বাঁচার জন্য ইয়াজআল্লাহু মাখরাজা, তোমাদের চোখের সামনে শত শত হাজার হাজার রাস্তা বের করে দিব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও এক জায়গায় বলেন, আমরা যদি মুত্তাকি হতে পারি, আমরা যদি আল্লাহর ইবাদত করতে পারি, আমরা সাফল্য কিভাবে পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগে যে আয়াত বললাম এর পরের অংশে বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করে যদি মুত্তাকিদের খাতায় তোমাদের নাম লেখাতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তখন বন্ধু হয়ে যাব। যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বন্ধু হয়ে যাব, তখন তোমাদের রিজিকের কোনো টেনশন করা লাগবে না, বরং আমি আল্লাহ তোমাদেরকে মিন হাইসু, এমন জায়গা থেকে রিজিক দান করব যা তোমরা নিজেরা কল্পনাও করতে পারবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক জায়গা বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে জমা করে তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো, এবং তাকওয়া অর্জন করে তোমরা যদি তোমাদের নামগুলো মুত্তাকিদের খাতায় লেখাতে পারো, তোমাদের কেমনভাবে সাফল্য আসবে শোনো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে তোমাদেরকে পুরস্কৃত করব। এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা জান্নাত দান করব, যেখানে একবার প্রবেশ করলে জীবনে আর কোনো দিন বের হতে হবে না, চিরস্থায়ী যেই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে। সূরা বাইয়িনার মধ্যে বলেন, গতকালকে আমরা তেলাওয়াত করেছি যে তোমরা যদি মুত্তাকি হতে পারো, আমি আল্লাহর ইবাদত করতে পারো, তোমাদের কোনো ভয় নাই। মরার পরে, মরার আগে তো কোনো রিজিকের টেনশন নেই, রিজিক তো আমি আল্লাহই দিব, কিন্তু মরার পরও তোমাদের কোনো ভয় নেই। স্যার সামনে আসেন, এখানে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো, মরার আগে তোমাদের তো কোনো চিন্তা নাই। কোন হাদিসের মধ্যে আছে, আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের চেয়েও বেশি, এবং যেই জান্নাতে তোমরা যদি একবার প্রবেশ করো, জীবনে আর কোনোদিন তোমাদেরকে সেখান থেকে বের হতে হবে না, চিরস্থায়ীভাবে খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে তোমরা সেখানে বসবাস করতে পারবে। সম্মানিত প্রিয় ভাইরা, এতক্ষণ আলোচনার মধ্য দিয়ে আমরা জানতে পারলাম আমাদের মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন আমরা উত্তর জানতে পারলাম। আল্লাহ আমাদেরকে তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা আমরা জানতে পেরেছি। আমরা আমাদের জীবনের উদ্দেশ্য আমাদের প্রেরণের উদ্দেশ্য আমরা জানতে পেরেছি। এরপর আমরা জানতে পেরেছি আমরা যদি ইবাদত করি আমাদের সাফল্য কিভাবে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বিপদে পড়লে আমাদেরকে বিপদ থেকে বাঁচার জন্য হাজার হাজার রাস্তা আমাদের সামনে উন্মুক্ত করে দিবেন। আমরা যদি আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা আমরা নিজেরা কল্পনাও করতে পারবো না। এরপর আমরা জানতে পারলাম আমরা যদি আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারি, মরার আগে তো আমাদের কোনো চিন্তা নেই, এমনকি মরার পরেও আমাদের কোনো চিন্তা নেই। আল্লাহ নিজ হাতে আমাদেরকে পুরস্কৃত করে আমাদেরকে এমন এক জান্নাত দান করবেন যেই জান্নাতে আমরা চিরস্থায়ীভাবে বসবাস করতে পারবো। এগুলো আমরা জানতে পারলাম। এরপর আমরা জানতে পারলাম আল্লাহ যে আমাদেরকে এই যে বারবার ইবাদতের কথা বললেন, কেন বললেন, এর পিছনে যুক্তি কি? আল্লাহ কি শুধুই বলেছেন নাকি কোনো যুক্তি আছে পিছনে? আল্লাহ পাক রব্বুল আলামিন যুক্তি দিয়ে বারবার বলেছেন, তোমরা এজন্য আমার ইবাদত করবা কারণ আমি আল্লাহই তোমাদেরকে খাওয়াই, আমি আল্লাহই তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করি।
এরপর আমরা জানতে পারলাম এই যে ইবাদতের ব্যাপারটা, এটা কি শুধু আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য নাকি অন্য অন্য নবীদের জন্যও ছিল? আমরা একটার পরে একটা অগণিত আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে ইবাদতের ব্যাপারটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকেই বলেন নাই, এমনকি পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূলদের উম্মতদেরকে এই একটা কথাই বলেছেন যে তোমরা আমার ইবাদত করো, আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, এবং অজতানিবুত তাগুত, এবং তোমরা তাগুদের ইবাদত বর্জন করো। তো এই কথাগুলো আমাদের কি বলেছেন নাকি অন্য অন্য উম্মতদেরকেও বলেছেন? অন্য অন্য উম্মতদেরকেও বলেছেন। সম্মানিত প্রিয় ভাইরা, এজন্য এতক্ষণ আলোচনার দ্বারা আপনারা কি বুঝলেন? সাফল্য কোথায়? দুনিয়ার কোনো মনিবের গোলামির মধ্যে নাকি রবের গোলামির মধ্যে? আরো জোরে বলেন, দুনিয়ার কোনো মনিবের গোলামির মধ্যে নাকি রবের গোলামির মধ্যে? একমাত্র রবের গোলামির মধ্যেই রয়েছে উম্মতে মুসলিমার সাফল্য। এজন্য আজকে থেকে এখান থেকে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আপনি জীবনে কি করবেন। আপনি কি দুনিয়ার কোনো তাগুদের সামনে মাথা নত করবেন নাকি আপনি আল্লাহর সামনে মাথা নত করবেন? আজকে এখান থেকে চূড়ান্ত সিদ্ধান্তে আপনি উপনীত হবেন আপনি জীবনে কি করবেন। আপনি কি দুনিয়ার কোনো দুনিয়াবি কোনো ক্ষমতাধর কোনো মালিকের গোলামি করবেন নাকি রবের গোলামি করবেন? রবের গোলামি করব, কারণ আমরা জানতে পেরেছি দুনিয়ার কোনো মালিকের গোলামির মধ্যে সাফল্য নেই। একমাত্র সাফল্য রয়েছে কোথায়? একমাত্র সাফল্য রয়েছে আমাদের রবের গোলামির মধ্যে। কিন্তু আমরা দেখি, আমরা ইতিপূর্বে অনেক সময় দেখেছি কিছু মানুষ তার নেতা নেত্রীর গোলামি দাসত্ব পা চাটতে চাটতে একেবারেই পাই খেয়ে ফেলেছে বলতে গেলে বলা যায়। পা খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে বাংলাদেশে আর তার নেত্রীর পা নাই। ঠিক না বীর ভাইরা? এরকম পা চাটার লোক আমাদের সমাজে আছে না নাই? শুধুমাত্র নিজের রাজনৈতিক লেভেল একটু উপরে উঠানোর জন্য, নেতার সাথে ভালো সম্পর্ক করার জন্য আল্লাহ নাফরমানি করে অনেকে। নেতার নেত্রীর অন্যায়কে প্রশ্রয় দিয়ে অন্যায় দেখো না দেখার ভং ধরে চলে যায়। এরকম লোক সমাজে আছে না নাই? আমরা দেখেছি ইতিপূর্বে এরকম অনেকেই পা চেটেছে। এমনকি এখনও পা চাটতে চাটতে যেই নেত্রীর পাই খেয়ে ফেলেছে, এখন তার বাংলাদেশে পাই নাই, সেই পা হারানো নেত্রীকে আবার নির্বাচনে অংশগ্রহণ করিয়ে আবার তাদেরকে পুনর্বাসিত করতে চায়। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? মনে রাখবেন, এখনকার বাংলাদেশ আর আগের বাংলাদেশ এক নয়। এখন এই বর্তমানের বাংলাদেশে কোনো লম্পট, কোনো ধান্দাবাজ, কোনো ইসলাম বিরোধী, কোনো ইসলাম বিদ্বেষী এখনকার বাংলাদেশের রাজনীতির মাঠে আসতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা প্রিয় ভাইরা? যদি কোনো লম্পট অন্য কোনো লম্পটদেরকে রাজনীতির মাঠে আনতে চায়, আমরা তাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন দুই হাত তুলে দেখার ইনশাআল্লাহ। হাত নামান। আমাদের সামনে কখনো আমরা যদি দেখি কোনো ব্যক্তি, কোনো সমাজ যদি তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, আমরা সবাই মিলে তাকে প্রতিহত করার চেষ্টা করব, প্রতিবাদ করার চেষ্টা করব। পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহর পথে লড়তে হবে, আল্লাহর পথে মরতে হবে। ঠিক কিনা প্রিয় ভাইরা? আল্লাহর পথে লড়ার, আল্লাহর পথে মরার চেতনা, মন মানসিকতা আপনার ভিতরে লালন করতে হবে। কারণ আমাদের মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের আগে, কিয়ামতের পূর্বে তৃতীয় বিশ্বযুদ্ধ কায়েম হবে, গাজওয়াতুল হিন্দ কায়েম হবে। সেখানে হিন্দুস্তানের মুশরিকদের সাথে মুসলমানদের চূড়ান্ত লড়াই হবে। সেই লড়াই কিন্তু আমাদের এখনও বাকি রয়েছে। ঠিক কিনা প্রিয় ভাইরা? সেই লড়াই, সেই গাজওয়াতুল হিন্দ, সেই মুশরিকদের সাথে মুসলমানদের চূড়ান্ত লড়াই আমাদেরকে প্রতিনিয়ত হাতছানি দিয়ে রাখতেছে। অলরেডি কাফের মুশরিক যারা রয়েছে তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে সেই লড়াইয়ের, সেই সংগ্রামের কোনো প্রস্তুতি নেই। যেহেতু কাফের মুশরিকরা প্রস্তুতি শুরু করে দিয়েছে, সুতরাং মুসলিম জাতির মুসলমানদের ঘুমিয়ে থাকার আর কোনো সময় নেই। ঠিক কিনা প্রিয় ভাইরা? ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্বে সেই লড়াইয়ের পরে মুসলমানদের বিজয় চলে আসবে। আমরা ইতিমধ্যে আমরা দেখতেই পাচ্ছি অলরেডি মুসলমানদের বিপ্লব শুরু হয়ে গিয়েছে।
দামেস্কের মধ্যে একটা মসজিদ রয়েছে, যেখানে কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন। যেই মসজিদটা বিগত দীর্ঘ বছর ধরে জালিমদের দখলের মধ্যে ছিল, সেখানে মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া হয় না, মুসলমানদেরকে সেখানে আজান দিতে দেওয়া হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ সিরিয়া মুসলমানদের হাতে আসার পরে যেই মসজিদে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন, যেই মসজিদটা এতদিন বিগত বছরগুলোতে জালিমদের দখলে ছিল, সেই দখলকৃত মসজিদ এখন মুসলমানদের হাতে চলে এসেছে। ঠিক কিনা প্রিয় ভাইরা? আপনারা জানেন না এগুলো? ইনশাল্লাহ এর দ্বারাই তো বোঝা যায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে অবতরণ হওয়ার, তিনি আমাদের মাঝে আসার প্রেক্ষাপট এখান থেকে আস্তে আস্তে তৈরি হচ্ছে। আমরা দেখেছি বিগত দিনগুলোতে 20 বছর পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার সাথে লড়াই করে আফগানিস্তান মুসলমানেরা বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছেন। 20 বছর পরে, 20 বছর সংগ্রাম আর লড়াইয়ের পরে মুসলমানদের হাতে আফগানিস্তান চলে এসেছে। দীর্ঘ 51 বছর লড়াইয়ের পরে সিরিয়া মুসলমানদের হাতে চলে এসেছে। দামেস্কের সেই মসজিদ মুসলমানদের হাতে চলে এসেছে। দীর্ঘ 17 বছর 16 বছর পরে গোটা বাংলাদেশ জালিমের কবল থেকে মুক্তি পেয়েছে। আমরা দেখেছি একের পর এক মুসলমানদের বিপ্লব ঘটতেছে। এভাবে শুধু সিরিয়া, শুধু আফগানিস্তান, শুধু বাংলাদেশ নয়, এভাবে করে করি নবীজির ভবিষ্যৎবাণী বলতেছে যে এভাবে করি এক পর্যায়ে গোটা বিশ্ব কিয়ামতের পূর্বে গোটা মুসলমানদের হাতের মুঠোর মধ্যে চলে আসবে। সেদিন আমেরিকার হোয়াইট হাউসের কপালে কালিমার পতাকা উঠবে। সেদিন রাশিয়ার মস্কের রাজপথে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে। যেদিন গোটা বিশ্ব মুসলমানদের হাতের মধ্যে চলে আসবে, সেদিন চায়নার পিকিংয়ের পথে পথে কালিমার পতাকা পথ করে উঠবে। যেদিন গোটা বিশ্বকে আমাদের পূর্বে মুসলমানদের হাতের মধ্যে চলে আসবে, সেদিন দিল্লির লাল কেল্লা আবার মুসলমানরা শাসন করবে। ঠিক কিনা প্রিয় ভাইরা? এজন্য প্রিয় ভাইরা, সেই লড়াই, সেই সংগ্রাম, সেই গাজওয়াতুল হিন্দ এখনও কিন্তু বাকি রয়েছে। সেটা আমাদের সামনে আসতেছে, প্রতিনিয়ত আমাদেরকে হাত ছানি দিয়ে রাখতেছে। এজন্য আমরা সবাই আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার, আল্লাহর রাস্তায় জীবন বিলীন করে দেওয়ার, কুরবানি করার মন মানসিকতা এখন থেকে আমরা আমাদের নিজেদের মধ্যে তৈরি করে নেব। পারবেন তো ইনশাল্লাহ? প্রিয় ভাইরা, আমি যে আপনাদেরকে বললাম যে কিয়ামতের পূর্বে একটা সময় গোটা বিশ্বের শাসন ক্ষমতা মুসলমানদের হাতে আসবে, এটাও কি আমার নিজের থেকে বললাম নাকি নবীজির হাদিস থেকে বললাম? আপনারা কি সেই হাদিসটা শুনতে চান? শোনেন নবীজি সেই হাদিসের মধ্যে কিভাবে বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবকা বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত, প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত প্রতিটা কোনায় কোনায় ইসলামের আলো পৌঁছে দেবেন। এমন কোনো এলাকা, এমন কোনো প্রান্ত, এমন কোনো দিগন্ত থাকবে না যেখানে ইসলামের আলো, ইসলামের দাওয়াত, ইসলামের বিজয় হবে না। তার মানে গোটা বিশ্বের সব জায়গায় ইসলামের বিপ্লব ঘটবে, এমন একটা সময় আমাদের সামনে আসতেছে। এজন্য প্রিয় ভাইয়েরা, সেই সময় মুশরিকদের সাথে গাজওয়াতুল হিন্দে, তৃতীয় বিশ্বযুদ্ধে মুশরিকদের সাথে লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য আমরা প্রস্তুতি নিব। আমরা যদি গোটা বিশ্বে যখন ইসলাম কায়েম হবে, মুসলমানদের হাতে গোটা বিশ্ব ক্ষমতা যখন চলে আসবে, সেই সময় যদি আমরা দেখতে চাই, আমাদের দুইটা কাজ করতে হবে। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? দুইটা কাজ করতে হবে। এক নম্বরে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল। দুই নম্বরে সমস্ত ঐক্যের মধ্যে যত ফাটল রয়েছে, সমস্ত ঐক্যের ফাটলে লেপন করে এক তাওহীদের পতাকা তলে সবাই এসে সামিল হয়ে ঐক্যের প্ল্যাটফর্ম মজবুত করতে হবে। আমরা যদি এই দুইটা কাজ করতে পারি, এক নম্বর আল্লাহর দাসত্ব আর ইবাদতে নিজেদের সময়গুলো যদি অতিবাহিত করতে পারি, দুই নম্বর আমরা যদি আমাদের ঐক্যের প্ল্যাটফর্ম মজবুত করতে পারি, তবেই আমাদের সাফল্য অচিরেই আমাদেরকে ধরা দেবে ইনশাআল্লাহ তাআলা। এজন্য প্রিয় ভাইরা, আমরা যদি আমাদের বিজয় দেখতে চাই, বলেন তো আমাদের কয়টা কাজ করতে হবে? জোরে বলেন কয়টা? এক নম্বর আল্লাহর ইবাদত করতে হবে,
দুই নম্বর ঐক্যের ফাটলে লেপন করে ঐক্যের রশি আমাদেরকে কঠিনভাবে আঁকড়ে ধরতে হবে। দেখেন ঐক্য এটা কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 17ই রমজান বদর যুদ্ধে যখন অবতীর্ণ হলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, অল্প কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বদর ময়দানে আল্লাহ রসুল উপস্থিত হলেন, তিনি বিরোধী দলের দিকে তাকিয়ে দেখলেন সেখানে মুসলমানদের চেয়ে অনেক শূন্য সেনাবাহিনী, অনেক লোকজন বেশি। তিনি তাকিয়ে দেখলেন সেখানে হাজারের অধিক, 1000-এর বেশি কাফের মুশরিক, কিন্তু এদিকে মুসলমানদের সংখ্যা 313 জন মাত্র। ওদিকে কাফেরদের অস্ত্রের কোনো অভাব নাই, এদিকে মুসলমানদের কোনো অস্ত্র নেই। ওদিকে কাফেরদের বাহনের কোনো অভাব নাই, এদিকে মুসলমানদের কোনো বাহন নেই। তো এই অবস্থা দেখে, এই প্রেক্ষাপট দেখে আল্লাহ রসুলের মধ্যে একটা ভয়, একটা আশঙ্কা, একটা পরাজয়ের সম্ভাবনা কাজ করতে শুরু করলো যে হায় হায়, এদিকে এত মানুষ আর আমার পক্ষে মাত্র 313 জন, কি হবে? কেমনে বিজয় ঘটাবো? কেমনে বিজয়ের পতাকা তাদের থেকে ছিনিয়ে আনবো? কিন্তু শেষ পর্যন্ত ইতিহাস এটাই বলে এই 313 জন মুসলমানেরাই হাজারের অধিক কাফেরদের থেকে বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছিলেন। এটা কি করে সম্ভব? কারণ তাদের মধ্যে দুইটা জিনিস ছিল। এক নম্বরে মাওলার গোলামি, এক নম্বরে ছিল আল্লাহর ইবাদত। তারা দিনের বেলা আল্লাহর রাহে লড়াই করত আর রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজে তাদের রাত কাটাই দিত। এক নম্বরে ছিল তাদের মধ্যে আল্লাহর ইবাদত, 2 নম্বরে তাদের মধ্যে ছিল ঐক্য। আমাদের মধ্যে এরকম অনৈক্য ছিল না। আমাদের মধ্যে কেমন অনৈক্য? আমরা একজন মুসলমান আর একজন মুসলমানকে সালাম দিতে চাই না, শুধুমাত্র মাসলাক ভিন্নতার কারণে। আমরা সালাম দেওয়ার আগে দেখি তার টুপিটা আমার টুপির সাথে মিলে কিনা, ঠিক কিনা বীর ভাইরা? যদি দেখি আমি পাঁচকুল্লি পরি, সেও পাঁচকুল্লি পরে, তাইলে সালাম দেই, আর না মিললে সালাম দেই না। আমরা দেখি সালাম দেওয়ার আগে যে আমার পোশাক তার পোশাক মিলে কিনা। আমি কওমির, যদি দেখি একজন আলিয়ার, তাকে সালাম দিতে চাই না। যদি আমার সাথে মিলে, যদি সেও কওমি হয়, তাহলে আমি তার সাথে আলিঙ্গন করি, তাকে সালাম দেই। এটা হচ্ছে আমাদের অবস্থা। প্রিয় ভাইরা, মাসলাকের ভিন্নতা থাকবে, তবে আমাদের মনে রাখতে হবে মাসলাক যার যার, ইসলাম সবার, ঠিক কিনা প্রিয় ভাইরা? সুতরাং আমরা যদি কখনো দেখি আমাদের ইসলামের ক্ষেত্রে, আমাদের ইসলামে কেউ আঘাত আনার চেষ্টা করতেছে প্রিয় ভাইরা, তখন ওই মুহূর্তে ভেদাভেদ নিয়ে, মাসলাক নিয়ে ভিন্নতা সৃষ্টি করে বসে থাকা যাবে না। ইসলামে আঘাত আসলে, কোরআনকে কেউ অবমাননা করার চেষ্টা করলে, তখন সমস্ত রকমের ভিন্নতা, সব ভেদাভেদ ভুলে গিয়ে সব এক হয়ে বাতিলদের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করতে হবে, ঠিক কিনা প্রিয় ভাইরা? আজকে দেখেন আমাদের মধ্যে ওই দুইটা জিনিস নাই। এক নম্বরে এবাদতের কমতি, 2 নম্বরে ঐক্যের কমতি। এবাদতও নাই, ঐক্যও নাই, যার কারণে আমাদেরকে কাফের মুশরিকরা আর ভয় পায় না। আমাদেরকে ফুটবলের মতো যেভাবে মনে হয় সেভাবে ব্যবহার করে। কিন্তু আজকে যদি আমাদের মধ্যে এই দুইটা জিনিস থাকতো, এবাদত থাকতো এবং ঐক্য থাকতো, তাহলে আমাদেরকে ফুটবলের মতো এভাবে মুশরিকরা ব্যবহার করতে পারতো না, ঠিক কিনা প্রিয় ভাইরা? আজকে আমাদেরকে এতটাই তারা দুর্বলভাবে, আমাদের সামনে রসুলকে গালি দেওয়া হয়, কোরআনকে অবমাননা করা হয়, কিন্তু আমরা প্রতিবাদ করার মতো সাহস পাই, আমরা সবাই নীরব ভূমিকা পালন করি। এজন্য প্রিয় ভাইরা, আমরা এই দুইটা গুণ আমরা আমাদের মধ্যে ঢুকানোর চেষ্টা করব। আমরা আল্লাহর ইবাদত বেশি বেশি করব, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, এবং আমরা সমস্ত অনৈক্যের ফাটলে লেপন দিয়া আমরা ঐক্যের রশিকে কঠিনভাবে আঁকড়ে ধরব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 গুণে আমাদেরকে যেন গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।